إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على وآله وأصحابه وسلم أتو محبت الآواز الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا इच्छा कर ले दयाल नबी तख्त पर थे आरोशे उम्मतेरी मायर पर छुए आचन मदीना अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी जुरे हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ला नूर मा फी क़ल्बी नूर मोहम्मद सल्लल्लाहु सुम्मा फता दल्ला ता मुझे मालूम न था उदल मिन्नी या हबीबी ता मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाहु खैरुल्लाह नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يدبر الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه হাজিগণ বলত দেখি হাজিগণ দেখি হাজিগণ বলত দেখি মদিনা আর একটু মোহাম্মতে মদিনা যেটাই মুদের নূর না লেগেছে কেমন সওয়ারি ছুটেছে যখন আগে তার পৌঁছেছে এমন দেখেছ গুম্বদে খদরা দেখেছ গুম্বদে খদরা তখন কি ঝড় ছিল নয়ন যেটাই মোদের আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আমি আপনাদেরকে সাথে নিয়ে একটিবার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন কোরবানির মাধ্যমে আমাদের হিংসা, অহংকার, লোভ, লালসা, দুনিয়া বিভিন্ন আল্লাহর নিদর্শন তারা দেখে শান্তি লাভ করে আল্লাহর নৈকট্য অর্জন করেছেন। এরকম
বান্দাদের সাথে আমাদেরকে সুযোগ শামিল হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন, শরীক করেছেন কোরবানিতে, নামাজে। সে রব্বুল আলামিনের দরবারে আমি গুনাহগার একটিবার শুকরিয়া আদায় করেছি। আপনারাও শুকরিয়া আদায় সবাই করা দরকার, কারণ আমাদের মতো অনেক মানুষ চিন্তাধারা নিয়ে বসেছিল যে এবছর আমরা গত বছর 60,000 টাকা দিয়ে কোরবানি করেছি, এই বছর 90,000 টাকা দিয়ে কোরবানি করব, কিন্তু তার তকদিরে নাই, ভাগ্যে নাই। আল্লাহ তাকে সরা দিয়ে কবরে চলে গিয়েছেন। আল্লাহ যে আমাদেরকে হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, শক্তি দিয়েছেন, সে রব্বুল আলামিনের দরবার একটিবার দিল থেকে মহব্বতের আওয়াজে শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চরণে শ্রদ্ধা করে স্মরণ করছি সমস্ত সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, বুজুর্গানে দ্বীন, আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের সকল মুরব্বীরা, বিশেষ করে এই মাসের মধ্যে 15 জিলহজ, যার উরুস শরীফ, গৌস জামান আলে রাসূল মুর্শিদে করিম, যার মাধ্যমে গৌসিয়া কমিটি পেয়েছি, যার মাধ্যমে আঞ্জুমান তরজুমান, যার মাধ্যমে জশ্নে জুলুস লক্ষ মানুষের, কোটি মানুষের সমাগম হয়, যেখানে ইয়া নবী সালাম আলাইকা স্লোগান হয়, যার বদান্যতায় গৌস জামান আলে রাসূল হাফেজ কারি গৌস জামান শেখ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত হযরত কেরাম যারা এই মাসে ইন্তেকাল করেছেন, আল্লাহ সকলের ফয়জ বরকত আমাদেরকে নসিব করুন। জোরে বলেন আমিন। কোরআনুল কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যেটা আজকে খুতবার মধ্যে এসেছে। সংক্ষিপ্ত আকারে শেষ করব। আমার ধারাবাহিক আজকে আলোচনা হচ্ছে নফল নামাজের ফজিলত, যেটা আমরা একেবারে তুচ্ছ, একেবারে নগণ্য মনে করি, সেটা হচ্ছে নফল। কিন্তু নফল মানে, নফল শব্দের এক অর্থ হচ্ছে অতিরিক্ত। অতিরিক্ত কিছু ভালো নয়। আমরা সবসময় বলি অতিরিক্ত কিছু, হয়তো বেশি ভালো মানে না, অতিরিক্ত কারণ ভালো নয়, কিন্তু যখন সেই অতিরিক্তটা যখন ইবাদত হয়, তখন সেটা ভালো থেকেও ভালো। অতিরিক্ত খারাপ নয়, সেটা ভালো থেকেও কি হয়, যেটা বলেন সেটা ভালো থেকেও ভালো হয়, সেটা হচ্ছে নফল। যারা আল্লাহর ওলি হয়েছে, একথা আপনারা শুনেছেন কিনা জানি না, আমি ছোট, আপনাদের জন্য ছোট থেকে একেবারে ছোট, তারপরে আমি মসজিদের খতিব, সেজন্য আমাকে বলতে হচ্ছে, যারা আল্লাহর ওলি হয়েছে, যাদেরকে আল্লাহ কবুল করেছে সে এক কথা, আর যারা নিজে থেকে ওলি হয়েছে, তারা ফরজ ওয়াজিব এগুলা করে ওলি হয় নাই, তারা অতিরিক্ত যেটা নফল ইবাদত আল্লাহকে রাজি করানোর জন্য, সে নফল ইবাদত করেই তারা নিজে থেকে যারা ওলি হয়েছে, তারা নফলের মাধ্যমে ওলি হয়েছে। সুবহানাল্লাহ বলে। যাদেরকে আল্লাহ বানিয়েছেন, গৌসে পাককে আল্লাহ আসমানে, তাদেরকে আল্লাহ কবুল করে, তাদেরকে আল্লাহ বানিয়ে পাঠায়। আবার কিছু কিছু ওলি আছে যারা নিজের কোয়ালিটির মাধ্যমে, নিজের ইবাদতের মাধ্যমে, নিজের কষ্টের মাধ্যমে আল্লাহকে রাজি করে। সেগুলো যারা আল্লাহকে রাজি করিয়েছে, তারা ফরজ ওয়াজিব দিয়ে রাজি করে নাই, তারা আল্লাহকে নফলের মাধ্যমে রাজি করিয়েছেন। সুবহানাল্লাহ। আর কিছু বলেন, আপনাদের আসিন্দিতের মতো লাগবে। সেজন্য আমি বলবো, আমার ধারাবাহিক যেটা আলোচনা, আল্লাহ বলেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় তোমাদের প্রভু যিনি আসমান সৃষ্টি করেছেন, ওয়াল আরদ, ও পৃথিবী সৃষ্টি করেছেন, কয় দিনে? ফি সিত্তাতি আইয়ামিন। আমরা কিছুদিন আগে কোরবানির নামাজ করেছি, 7 তারিখ এ মাসে। আমরা বলেছি কি, আল্লাহ বলেছেন ফি সিত্তাতি আইয়াম, আইয়াম মানে দিন। অর্থাৎ আমি এই সমগ্র কায়নাত একদিনে সৃষ্টি করে নাই, 2 দিনে সৃষ্টি করে নাই, আল্লাহ 3 দিনে সৃষ্টি করে নাই, 7 দিনে সৃষ্টি করে নাই, 5 দিনে সৃষ্টি করে নাই। আল্লাহ বলেন ফি সিত্তাতি আইয়াম, আমি এই যা কিছু সৃষ্টি করেছি সব কিছু আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলে। 6 দিন আল্লাহ যা বানাইবে একদিন 6 দিন বানাইবে। আবার হুসেনও করতে পারবেন না, এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের আয়াত। ইত্যাদি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। অতঃপর সব কিছু সৃষ্টি করার পরে আল্লাহ বলেন তিনি আরশে উপবিষ্ট আছেন, আল্লাহ লামাকারে আরশে আযীমে আছেন। তারপর ইদাব্বুরুল আমর, তিনি সব কিছু সেখান থেকে নিয়ন্ত্রণ করেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছু বানিয়ে দিয়েছে ঠিক, কারো নিয়ন্ত্রণ নাই।
না, আপনি যে একটা গরু পালতেছেন, একটা ছাগল পালতেছেন, একটা দোকান করতেছেন, এটা যেভাবে আপনার নিয়ন্ত্রণে আছে। সিসি ক্যামেরা তো মাত্র 2-5 বছরে সৃষ্টি হয়েছে। আমরা যেভাবে সিসি ক্যামেরা ধারণ করি ঘরে বসে বিদেশে, বিদেশ থেকে ঘরে, এরকম আল্লাহ নাউজুবিল্লাহ সিসি ক্যামেরা আল্লাহর দরকার নাই। আল্লাহ বলে তোমরা যা করবে তা আমি আল্লাহ আগে থেকে জানি। আরো সুরিয়ার দিকে সিসি ক্যামেরা কিন্তু পরে, কিন্তু আল্লাহ বলে তোমরা যা করবে তা আমি জানি। কখন? তোমার সৃষ্টি করে যে একটা জানেনি, তোমার শনিবারে ঘুরবে, রবিবারে ঘুরবে, সোমবারে ঘুরবে, মঙ্গলবার বারোবারে করে শনিবারে দিবে, ইন পরিবেশে ঘরে ইন আয় আল্লাহ জানে যে তার অনুমতি ব্যতীত কারো সুপারিশ করার শব্দ নেই। এখানে আবার লাগিয়ে দিয়েছে কি, আল্লাহ যদি অনুমতি না দেয় তাহলে এখানে বোঝা যাচ্ছে আল্লাহ কিছু কিছু মানুষকে, কিছু কিছু বান্দাকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য গত জুমায় আমি বলেছি, যারা মক্কায় গিয়ে হাজি বলে তারা হজ করেছে ঠিক, কিন্তু হজ কবুল হওয়ার জন্য মদিনায় যেতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অসংখ্য হাদিস আছে। আমার নবী একদিন মসজিদে নববীতে বসে আছে, কিছু সাহাবায়ে কেরাম কথাবার্তা বলতে বলতে একজন বাইরে একটু চলে যাচ্ছেন। তখন আমার নবী বলে, ওগো আমার সাহাবী, তোমরা মদিনা শরীফ থেকে সহজে বেশি দূরে যাইও না। সুবহানাল্লাহ বলেন। কেন? মদিনা শরীফ মক্কা শরীফ থেকে 4 গুণ রহমত বেশি। সুবহানাল্লাহ বলেন। কয় গুণ? কেন? আলামিন রহমত হিসেবে আমাকে পাঠিয়েছে। আমি মক্কায় নাই ছিলাম, যখন ছিলাম তখন বেশি ছিল। আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমি যেখানে তোমার রহমতটা যাবে সেখানে থাকে। এখন নবীর দোয়া কবুল হবে নাকি হবে না? আমার নবীর দোয়া কবুল হবে না এরকম যদি কেউ বলে তার ঈমান থাকবে? সেজন্য মক্কা থেকে হতে লিখবেন, কথা খেয়াল করছেন। আয় আর পরে প্রতিদিন হইতে হবে, তুই নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়। কিন্তু ফুয়াই দেখেন তো বাপে চিনা করে নামাজের, বাপে চিনা করে। আচ্ছা বাপে যে নগরে ফুয়ার যদি হুকুম দেয়, ফুয়াই কি হালকাই করতে নেব নাকি পানি করতে নেব? বুঝবেন না, জনগণ বুঝবেন নাই। বাপে যে নগরে যদি ফুয়ার প্রতিদিনই লাই খেটে খেটে করে, ফুয়াই একদিন আতিকে হয়ে দিবে, তুমি চিনা করো আর আর খেলাটি করো। নামাজ যদি বাপে নগরে ফুয়ারা যদি ঠেলে একদিন, 2 দিন, 3 দিন, সে দুজনের পরে ফুয়া হবে না হইব। যদি পাবে টুপি চাবি দিই আজানদের অজুবানের মসজিদ থেকে 1 দিন, 2 দিন, 3 দিন জনের পরে ফুয়ারা যদি হয় বুঝ নামাজ পড়, নামাজ পড়া কিছু নাই দুনিয়ার নামাজের হিসেবে আগে মুখে আমাদের ময়দানত ইয়ে যদি হয় 1 দিন, 2 দিন, 3 দিন হওয়ার পরে হওয়া একখানা বাপরে দেখাবেন না রে, বাপর হওয়ার না দেবে, খুশি দিয়ে দেবে না দেবো, ইয়ে বুঝিবেন না কইলি। উদাহরণ জাকাত, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো, রোজা রাখো। আচ্ছা হনিফিয়া বুঝাতে যে হইতে দিবেন না আল্লাহ নামাজ পড়ে না? আল্লাহ হুকুম দিচ্ছি নামাজ আল্লাহ পড়ে না? নামাজ আল্লাহ নামাজ পড়ে না? আল্লাহকে নামাজের দরকার আছে না? আচ্ছা আল্লাহ হজ করে না? আল্লাহ যাকাত দেয় না? আল্লাহ রোজা রাখে না? না রাখে। ইয়ে অনুভব দিলে কিন্তু কিয়া আল্লাহ যদি পাতে এর সম্পদ থাকে, যাকাত নদীর শাস্তি আছে। তোমার আর করতে কই হজ যদি তোমাতে এই পরিমাণ সম্পদ হয়, হজ নদীর কি আছে? শাস্তি আছে। ব্যাগিন আল্লাহ হইবে, কিন্তু আল্লাহতে কুদরতি ভাবে একখানা ধর্মের দরকার না, ব্যাগিন আল্লাহ হই, কিন্তু আল্লাহ একখান জায়গা হজ দেয় আয় করি তোমারও ধরো। সুবহানাল্লাহ না? আল্লাহ সম্মান করে ইয়ে আরো তো মাথার তরে না জানি প্রত্যেকদিন করি আয় আয়াতুল অনুরোধ করো, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু ফেরেশতারা কি রে যারা আর অনুরোধ হই নাই কই আল্লাহ নামাজে হত না করে, রোজা না রাখে, যাকাতে না দেয়, হজ না করে, কিন্তু আল্লাহ একবার হাম করে আবার আরো কিছু করবে, কিন্তু ওই আল্লাহ না করে আরো কিছু করি। ইন্নাল্লাহা মালাইকাতাহু নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতারা, ফেরেশতারা নামাজ পড়ে না করে, ফেরেশতারা নামাজ না। আল্লাহ ইন্নাল্লাহা নিশ্চয় ওয়া মালাইকাতাহু ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, সুবহানাল্লাহ বলুন, ইউসাল্লুনা আলান নবী। আয় ফরিদ দরুদ শরীফ, আয় ফরিদ ফেরেশতারা হলের ফেরেশতা কোন কথা
হট বানাই হট আসমানত হট নীতি আসমানত হট আশা দিল হট মেরে নিছি হট খবরত হট ওয়ারে খান্দত ইল্লে না হয় ইসাল্লাহুনা ইন্নাল্লাহা মালাইকাতাহু আয় আল্লাহ করি এবং ওয়া মালাইকাতাহু তার সবর অল করে সাজা বানাইনি সুবহানাল্লাহ না বলবেন ইউসাল্লুনা আলান নবী আয় করি তার সলা করে আন নবীর দরুদ শরীফ তারপরে আরবি প্রত্যেকই আরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আন নবীর দরুদ শরীফ পড়া পড়ো কিলে করিবে আগে করিবে আয় করি তারপরে কত করে সলা করে কি করে দরুদ শরীফ তারপরে খারাপ করব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কিয়ামত পর্যন্ত যারা ঈমান ধরবে ইতার আন নবীর দরুদ শরীফ পড়ো শুধু এখন পড়লে না হয় প্রত্যেক হইবে কতক্ষণ করব যতক্ষণ কিয়ামত কায়েম হয় তাহলে আল্লাহ একখান হাম করে কি আল্লাহ মাদের নবীর অজু তুমি মক্কাতে বেরিয়ে ধরে চলেছি মদিনা নগরে সমস্যা নাই ইয়াম জেল হবু মনে করিবেন যে মদিনার যে নবীর যে ইমানি যে মূল গাছ আচ্ছা হজ করেন কি হজ করবেন ইমানের অংশ হজ ইমান ন রোজা রাখেন ইমানের অংশ ইমান ন নবীর যে ইমান এটা নাই কোনো কোনো জায়গায় যারা মানে অ্যাক্সিডেন্ট নেই হবে হজর অংশ না হজর অংশ নয় ঠিক আছে নবীর হজর অংশ না কিন্তু নবীর যে ইমান অনেক ইমান আছে না অন্ত অস্ত্র দেই এটা বুঝে শুনে হইবেন যারা নবুঝে হয় ইতারা তো বুঝলে বলে চেষ্টা করবেন আল্লাহ আমরা বুঝবে দেবেন আমিল হন সালাতুনিয়া সালামুল্লাহি একটা নফলের যে নফল নামাজের ফজিলত আজ হইন হই নফল নামাজ করলি কত বড় গুরুত্ব ইয়ে নারা নবুঝি বুখারী শরীফের হাদিস শরীফ নামাজের চেষ্টা করে নফলের মাধ্যমে আয় খোদার রাজুদের করার চেষ্টা করে তখন কেউ যারা নফল নামাজ বেশি পড়ে যারা আয় খোদার নফলের মাধ্যমে আয় খোদার নৈকট্য অর্জন করে আজকে দেবে ফরজ ন করে এটা কি নফল করবো না নামাজের ফরজ নামাজ পড়ে দিই না নফল করে দিব আর যখন ফরজ একটা দিয়ে নাই কিন্তু নফল করতে এখন নফল নামাজ পড়ি নফলের মাধ্যমে আয় খোদার দেবে হাসিল করতে চায় আর মধ্যে ভালোবাসে আই ইদের সাধারণ রাখি কুনতু সামাউন নবী ইয়াসমাউ বিহি ওয়া ইয়াবসুরুন নবী ওয়া বাসারুন নবী ইউবসিরু বিহি লম্বা বিসাই মাস্টার কে বর্তি ইদের খানে দেবি আর ইদের খানিয়েন আর খোদার খানে দেবি তারপরে কি হয় কত ইবে যে শুনে ইয়ান আয় খোদায় বলে দিয়েন তারপরে কি হয় কত ইবের সবির আয় খোদা সব দেবি তারপরে কি হয় হবে ইবের জেহাদ ভিতরে ইয়ার আয় খোদার হাতে দেবে ইবের জবান ইয়ান আয় খোদার জবানে দেবে ইবের ফাই ইয়ান আয় খোদার ফাও দেবে ইবের জেতার অন্যদের এগুলো জানার উপর সাহাবীর নাম ইবের নাম হচ্ছে হযরত বেলাল হাবশী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বইয়ের হদাবর তো আনবে হযরত বেলাল তোমারা কার হদা হইতাম হবে কি হবে তোমারা যেদিন তুই আর ধর্ম দায় দিও তোমার কাদের রুমাই একটু যাতে তোমারা আজাদ করে রে আর সিদ্দিক আকবর ফারুক আজম যারা লেখছি এদিন একটু তো খন ইবাদতের বুঝু যার কারণে আজ তোমারা আর আগে দি জান্নাত তোমার আজ সুতার আওয়াজ শুননি কথা নো বুঝবে তো লাই সুবহানাল্লাহ তো সুবহান হইছে কথা বুঝলি জান্নাতের দুটো বুঝ আগে হন নবী কিন্তু আর নবী হতে দালাল তুই এর করে ইবাদত বুঝু যার কারণে আয় নবী জান্নাতের দুকিমত তোমার জুতা আওয়াজ শুননি দুই রাকাত আজ তাহিয়াতুল উযুর নামাজ ন পড়ে দিয়ে এলে হবে দিন নাই ইনকি ফরজ না ওয়াজিব না ইনকি সুন্নাত বা নহল না হবে তুই কি আওয়াজ বুঝছো আর বলা করে হ আসলে নবী জানে ইয়েন বারবার বুঝালো দিলেই সাহাবায়ে কেরাম আগুন ব্যাগুন স্মরণ করে গেলেন করে হন সুবহানাল্লাহ এক নাম্বার দ্বিতীয় নম্বর আইন উজু বানানোর সাথে সাথে কোনদিন দুই রাকাত নামাজ পড়তে আইন হবুলি সাহাবায়ে কেরাম বল দেখুন আসিম বিতে হবে তোমার তো আসিম বিতে কিছু নাই আজ জান্নাতের টুকি মতর উগ্র মানুষ হন ফাতুকার আওয়াজ শুননি অতএব সেটার আওয়াজ শুননি হবিবে হন হবিবে দালাল এটা আজ একটা মুসলমান